বিরিঞ্চির বাঞ্ছিত ধন জগতে দিল ঢালি, কাঙালে খাইল নাচিয়ে গাইয়ে বাজাইয়া করতালি। আপনারা যারা ওপার থেকে যদি এসে থাকেন দেখবেন একটা হরি নদী, ওই নদীটার এখনো র্যাতটা আছে, নদীটা আর নেই, ছোট্ট শাখাটা এখনো রয়েছে, ওইটার নাম ছিল হরি নদী। ওই হরি নদী পার হয়ে ওই বাসুদেব ঘোষকে নিয়ে মহাপ্রভু এখানে আসছিলেন। ওই যে যখন এই যে তেঁতুল গাছটা তলা দেখছেন, তো তেঁতুল গাছটা তলা দেখে আপনারা কি বুঝতেন বলেন তো, কি ভাবনা করেছেন বলেন? এই সব জায়গায় নেই, বৃন্দাবনে আর সিদ্ধ বকুলতলা আর এই তেঁতুল গাছ, এটা ছাড়া এই মাথাটা যে নিচের দিকে আর পৃথিবীর কোথাও নেই, পৃথিবীর তো আর কোথাও নেই। আর ওই যে চরণ, যেটা চরণ চিহ্নটা রয়েছে কিন্তু অরিজিনাল। যখন এখানে এলো, আসার পরে কি হলো, উনি বৃন্দাবনে গেছিলেন সুবল সখা। সুবল সখাকে প্রিয় নর্মদা সখা, প্রিয় নর্মদা সখার অর্থ যাকে অন্তরের কথা খুলে বলা যায়, এটি তো প্রিয় নর্মদা সখা। প্রিয় নর্মদা সখা কিন্তু সবাই নয়। একদিন কি করেছে, যখন রাধারানী যমুনা পুলেনে বসে, গোবিন্দ আমার বলছে রাধারানীকে এনে দাও সুবল, আমি ওকে ছাড়া বাঁচব না। তখন কি করেছে, সুবলকে বলেছে যে সুবল তুমি একটা কাজ করো, রাধারানীকে তুমি নিয়ে আসো। আর সুবলের একটা সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল কি, রাধারানী খুড়তো ভাই, তো আপনারা সবাই জানেন যারা তো খুড়তো ভাই, যখন ওনার কিন্তু যাতায়াত ছিল, কিন্তু ওইখানে আর কেউ যেতে পারতো না, কারোর জন্য জটিলা কটিলার জন্য আর যেতে পারতো না, জটিলা কটিলার বারণ ছিল ওইখানে, কিন্তু সুবল যেতে পারতো। তা সুবল যখন গিয়ে বলল যে রাধারানী, গোবিন্দ বোধহয় এবার আর প্রাণে বাঁচবে না, তুমি আসো তাড়াতাড়ি, নাইলে কিন্তু যাব প্রাণে বাঁচবে না। তখন বলল যে ঠিক আছে, আমি যাব কি করে, এখান থেকে যে যাব কি করে যাব, বলছে একটা কাজ করো, তোমার বসন আমাকে দাও আর আমার বসনটা তুমি পড়ো, তাইলে আর চিনতে পারবে না। বলো সেটা না হয় হলো, এই বক্ষের যে অবয়বটা আমি কি করে ত্যাগ করবো, কি করে বলবো? তখন যোগমায়াকে স্মরণ নিলেন। যোগমায়াকে যখন স্মরণ নিলেন, যোগমায়া একটা কালো বাছুরি হয়ে এলো। তা কালো বাছুরি যখন হয়ে কোলে উঠলে আর বক্ষের অবয়ব আর তো কোনো রইল না। তখন কিন্তু যমুনা পুলেনে গিয়ে ওই আমার রাধারানী গোবিন্দকে করেছে, মিলিত হয়েছিল। তখন বলছিল যে সুবল, তুই আজকে আমাকে যা পরিতৃপ্তি দিলি, আমাকে যা সন্তুষ্ট করলি, কি দিয়ে তোর ঋণ শোধ করবো, বল তুই কি চান? বলছে আমি এক সময় চেয়ে নেব, এখন না, আমি এক সময় চেয়ে নেব। সেই চায়াটা যখন উনি সুবল সখা হয়ে এলেন, ওনার বাড়ি ছিল, ওনার দুই ভাই, এই যে নিতাই বাড়ি যেটা, আর এই সব জানেন, আপনি জানেন এখানে যে মহারাজ এখানে যে বসছিলেন, তিনি ওখানে চলে গেলেন এখান থেকে, আপনি 3 মাসটা দিন তো ওনাকে, উনি ওনারা যাবেন, ওনাদেরকে 3 মাস